আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফলনরাজের চারা হচ্ছে রোপণ করা হচ্ছে। তো ফলনরাজের চারার বয়স হচ্ছে আজকে ৩৫ দিন। দেখেন চারা কি সুন্দর গোঠাইছে। যারা বলেন যে ৩৫ দিনের চারা কখনো লাগাইছেন, তারা অবশ্য আমার এই ভিডিওটা দেখবেন যে ৩৫ দিনের চারা লাগানো যায় কি না, এটা আমি আপনাদেরকে দেখাইলাম। আমি সব সময় ভিডিও অনলাইনে দিয়ে আসতেছি যে আমার আগের ভিডিও এবং পরের ভিডিও মিল আছে কিনা এটা হচ্ছে লক্ষ্য করবেন। এটা ফলনরাজ, এটা হচ্ছে ইনসাফ শীটের একটা বীজ এবং এই বীজটা শতাংশে হচ্ছে 4 মণ। কাঠায় আমাদের ফরিদপুর অঞ্চলে হচ্ছে 2.6 কাঠা, তবে কোথাও 2.5ও আছে, বিশেষ করে নগরকান্দা সালথায়। আমি এটা অবশ্য ভালো করে বলতে পারবো। বাকি অঞ্চলে কোথাও 40 বিঘা আছে, আবার কোথাও হচ্ছে 22 পাখি আছে। বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন রকমের হয়। তো আমাদের এখানে হচ্ছে 2.6 কাঠা এবং 52% হচ্ছে বিঘা, আর 20 কাঠায় হচ্ছে 1 বিঘা। তো এইখানে মোটামুটি শতাংশে যদি 4 মণ করে ফলে, সেই ক্ষেত্রে দেখা যায় কি যে কাঠায় 10 মণ আসতেছে। তো এই জমিটাতে গত বছর হচ্ছে রঙিলা 7 করেছিলাম। যারা আমার ভিডিও দেখেছিলেন তারা অবশ্য দেখতে পেরেছেন যে রঙিলা 7টা হচ্ছে আমি 8 মণ করে পেয়েছিলাম এই জমিতে কাঠায়। তো বেশি একটা ফলন না হওয়ার কারণ ছিল কি, গাছের জীবনকাল অবশ্য পূর্ণ হচ্ছিল না। কারণ রঙিলা 7 জাতটা হচ্ছে 130 থেকে 150 দিনে গাছের জীবনকাল পরিপক্ক হয়। আর এই ফলনরাজ যেটা আছে, এই গাছের জীবনকাল পরিপক্ক হয় হচ্ছে 110 থেকে 120 দিন। এটা চারা গজানোর পর থেকে আপনি হিসাব ধরতে পারেন চারা স্থানান্তর করা পর্যন্ত। এবং এখানে আরও একটা বিষয় আছে। এই বিষয়টা হচ্ছে আপনি যখন জমিতে চারা রোপণ করবেন, এই টাইমটাতে যেইভাবে করে আপনার আঞ্চলিকভাবে হচ্ছে আপনি চাষাবাদ করেন, একটু গাছকে ছেড়ে দিতে চেষ্টা করবেন, মানে একটু মোটামুটি ফাঁকা করে লাগাইতে চেষ্টা করবেন। 4 ইঞ্চি মিনিমাম 4 ইঞ্চি, উপরে 5 এমন করে রাখলে ভালো হয়। এবং এটা আমি হচ্ছে 300 গ্রাম বীজ ফেলেছি, যাতে 4 কাঠা পরিমাণ জমি আমার হয়ে যায়। আর যখন 4 কাঠা পরিমাণ হবে, এই গাছের যে কোয়ালিটি, গাছে কিভাবে গাছের রং থাকে, বা অনেকেই বলছে যে হাইব্রিড জাতটা একটু হলুদ হয়ে থাকে বা লাল হয়ে থাকে। চারার অবস্থা দেখে কিন্তু একদমই তেমনটা মনে হয়নি, কারণ চারাটা খুবই স্বাভাবিক ছিল। আমাদের দেশীয় যে সমস্ত পেঁয়াজ আছে, এইগুলার চারার মতোই খুবই স্বাভাবিক আকারের হচ্ছে চারা ছিল, এবং কালারটাও খুব সুন্দর ছিল। তবে অতিরিক্ত সার প্রয়োগের ক্ষেত্রে কখনো দেখা যায় কি যে গাছের পাতার উপরে একটা এক্সট্রা ক্লোরোফিল তৈরি হয়, যেটাকে একেবারে সবুজ বর্ণ ধারণ করে। তো এই চারাটার ক্ষেত্রেও কিন্তু ওই একই সমানভাবে হয়েছে। তো এখানে এটা চাষাবাদ করতেছি আমি, ডে বাই ডে আপনাদেরকে আপডেট দিতে চেষ্টা করব। এবং আমি আছি আজকে ওনাদের সঙ্গে। ওনারা হচ্ছে এই কেউ আঙ্কেল, কেউ ভাই, সবাই হচ্ছে আমার নিজ এলাকার বাসিন্দা, সবাই কাজ করতেছে। তো কিছু লোক হচ্ছে এই পাশে লাগাইতেছে এবং কিছু লোক হচ্ছে এই পাশে লাগাইতেছে, মানে জমির জোন বেশি হয়ে গেছে, মানে কৃষক বেশি হয়ে গেছে, যার কারণে হচ্ছে 2 দিক থেকে ভাগ করে লাগানো লাগতেছে। এখানে আমাকে হেল্প করছে হচ্ছে আবেদকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওর তাড়াহুড়োতেই হচ্ছে এটাকে আগে করতে পারলাম। হালিয়ানো। এবং আমি একটু চারাটা দেখাই, যে অনেকেই বলছেন যে গোড়া লাল হয়ে যাবে, তবে চারা দেখে কিন্তু এমন মনে হয়নি। দেখেন গোড়াটা একবারে ফ্রেশ আছে। আর আমার ভিডিও আমি বেশি একটা এডিট করি না, আমার যেটা পার্সোনাল ভিডিও বা কোনো বার্তা মেসেজ থাকে ওইগুলো হচ্ছে ভিডিও করি, কিন্তু চাষাবাদে এডিট করি, কিন্তু চাষাবাদের কোনো হচ্ছে ভিডিও আমি এডিট করি না। এটা আমি আজকে সারাদিনই হচ্ছে ওনাদের সঙ্গে কাজবাজে আছি। তো মাঝখানে কিছুটা সময় একটু ভিডিও করলাম, কারণ হচ্ছে ভিডিও করেও হচ্ছে আপনাদেরকে দেখাইতে হয়। কারণ অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই একটু ভিডিও দিয়েন, ভিডিও দিলে উপকৃত হব। তো কিছুক্ষণ সময় হচ্ছে কি লাঙল টানার কাজ করতেছিলাম, এখন হালি দিচ্ছি সবাইকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।